বাংলার বুক চিরে চলে যাওয়া রেলপথ তা যেন শুধু লোহা ইস্পাতের নয়, তা এক একটি জীবনের গল্প। আর সেই পথের বুকে লেখা এক নীরব অথচ গর্বিত অধ্যায়, কালুখালী জংশন। রাজবাড়ির বুকের গভীরে এক নিঃশব্দ কোলাহল। এক সময় এই স্টেশন ছিল ঢাকা খুলনা রেলপথের প্রাণকেন্দ্র। ব্রিটিশ আমলে স্থাপিত এই জংশন রেল মানচিত্রে ছিল এক অপরিহার্য সংযোগ। এখানেই বদলাতো ট্রেনের দিক, বদলাতো মানুষের গন্তব্য, আর শুরু হতো নতুন কোনো গল্প। শুরুতে এটি ছিল এক সাদামাটা স্টেশন, অবহেলায় ঢাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে গড়ে তুলেছে, পরিণত হয়েছে এক প্রাণবন্ত জংশনে। প্রতিদিন হাজারো মানুষ আসত, ছুটে যেত, কারো চোখে স্বপ্ন, কারো চোখে অশ্রু। এই প্ল্যাটফর্ম জানে কে কাকে বিদায় দিয়েছে শেষবারের মতো, কে আবার নতুন জীবন খুঁজে পেয়েছে। তবে এই স্টেশনের সবচেয়ে বড় সাক্ষী মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই শতবর্ষী শিমুল গাছ। বসন্ত এলেই গাছে ফোটে লাল ফুল, যেন রক্তে লেখা এক ইতিহাস। একটি গাছ যার পাতা ঝরে যায়, তবুও তার অতীত হারায় না। সে জানে এই মাটির গভীরে কি নিঃশব্দ কান্না মিশে আছে। এই স্টেশন দেখেছে কুয়াশা ভেজা ভোর, দেখেছে তপ্ত রোদে ক্লান্ত শ্রমিকের ঘামে ভেজা মুখ, দেখেছে বর্ষার রাতে একা দাঁড়িয়ে থাকা কোনো মায়ের প্রতীক্ষা। এখানে সময় বয়ে যায় ট্রেনের হুইসেলে, আর থেমে যায় কোনো পুরনো বেঞ্চের নিঃশ্বাসে। কালুখালী জংশন কেবল একটি স্টেশন নয়, এ এক আবেগ, এক অব্যক্ত বেদনা, এক টুকরো বাংলাদেশ। এখানে ইতিহাস লেখা হয় ট্রেনের চাকার শব্দে, আর মুছে যায় চোখের জলে।